ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলভার। আজ আমরা ত্রিকোণমিতিক ইনভার্স সার্কুলার ফাংশনের যে দীর্ঘত্বধর্মী প্রশ্নগুলো শুরু করেছিলাম। আগের দিন আমরা কয়েকটা অঙ্ক করেছি, আমরা তারপর থেকে কন্টিনিউ করব। চলো তাহলে দেরি না করে শুরু করি। আমরা 7 পর্যন্ত আগের দিন করেছিলাম। 8 অঙ্ক দেখো। ট্যান ইনভার্স মন্দিরের মধ্যে 1 2 ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স কট a প্লাস ট্যান ইনভার্স কট কিউ a সমান প্রমাণ করতে বলি 0 যখন π/4 লেস দেন a লেস দেন π/2 এবং পাই যখন 0 লেস দেন a লেস দেন π/2। তাহলে আমরা জানি ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y এর সূত্রে কখনো ট্যান ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy হয়, আবার কখনো ট্যান পাই প্লাস ট্যান ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy হয়। কখন হয় সে কন্ডিশনও জানি। xy এর গুণফল যদি নিচটার উপর নির্ভর করে, যেমন যদি মানে নেগেটিভ চলে আসে তাহলে আমরা পাই দিই, এবং যদি নেগেটিভ না আসে তাহলে আমরা পাই পাস করি না। ঠিক আছে, দেখো এটা লিখে দিই তোমাদের সুবিধা হবে। এখানে দেখো ট্যান ইনভার্স, এটা আমরা জানি ট্যান ইনভার্স x প্লাস y সমান ট্যান ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy যখন xy এর গুণফলটা লেস দেন 1। লেস দেন 1 বলতে এইখানটাতে যদি লেস দেন 1 হয় মানে একের চেয়ে ছোট, তাহলে এটা পজিটিভ হয়েছে কোনটা, আর যদি গ্রেটার দেন হয় তাহলে এটা নেগেটিভ আসছে। নেগেটিভ হলে আমরা কি করি, পাই প্লাস করি, কারণ অন্য কোয়াড্রেন্টে পড়ে বলে। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা এই পোর্শনটা দেখতে পাচ্ছ, ট্যান ইনভার্স x, এটা x এবং এটা y, ট্যান ইনভার্স y। তাহলে এই দুটোর গুণফল যদি আমাদের লেস দেন 1 হয় তাহলে এই সূত্র, আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ হবে। এখন এই রেঞ্জের মধ্যে কি আসবে সেটা আমাদের দেখো। এখানে দেখো আমরা জানি যে কট a গ্রেটার দেন 1 হয় যখন এই মানে যখন 0 থেকে π/2 এর মধ্যে থাকে তখন কট এটা গ্রেটার দেন 1 হয়, মানে কোন রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে গ্রেটার দেন 1, এবং লেস দেন 1 কখন হয়, যখন এই রেঞ্জের মধ্যে থাকে। তার মানে এই রেঞ্জের মধ্যে আমার এই সূত্র আসবে এবং এই রেঞ্জের মধ্যে আমার এই সূত্র আসবে, মানে দ্বিতীয় রেঞ্জের মধ্যে দ্বিতীয় সূত্রটা, প্রথম রেঞ্জের মধ্যে প্রথম সূত্রটা। ঠিক আছে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করি। আমরা এইটুকু অংশ নিয়ে কাজ করব। এইটি সরল করার পর নেগেটিভ এইটি দাঁড়াবে, তাহলে আমার কেটে যাবে। তাহলে আমরা এইটুকু নিয়ে শুরু করি। প্রথমটা শুধু বই বাড়ানোর প্রয়োজন নেই। তাহলে ট্যান ইনভার্স কট a প্লাস ট্যান ইনভার্স কট কিউ a সমান আমরা সূত্র প্রয়োগ করি ট্যান ইনভার্স a প্লাস y 1 মাইনাস xy যখন এই রেঞ্জের মধ্যে থাকছে। আমরা প্রথমে বলেছি, এখানে ঠিক করে নিয়েছি আমরা, এবং যখন এই রেঞ্জের মধ্যে তখন পাই প্লাস হচ্ছে, এটা আমরা জানি, সেভাবে আমরা সূত্র লিখলাম। এরপর আমাদের শুধুমাত্র সরল করার কাজ। তাহলে আমরা কি করলাম, এখানে কট a কমন নিলাম, 1 প্লাস কট স্কোয়ারে 1 মাইনাস কট স্কোয়ারে, এখানে দেখো কট 4 হয়েছে। ঠিক আছে, কীভাবে এটাও করেছি, একই ক্যালকুলেশন, শুধুমাত্র পাই প্লাস আছে আর এখানে পাইটা নেই। রেঞ্জ এটাও আমরা নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে ওইটাই কন্টিনিউ আসছে, তোমরা সমান দিয়ে লিখবে, কারণ আমার নেক্সট পেজ হয়েছে বলে আমি এই জায়গাটা আরবার লিখে দিয়েছি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, a টু দি পাওয়ার 4 x টু দি কট টু দি পাওয়ার 4 ছিল। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ভেঙেছি, এখানে দেখো এইটা কেটে যাচ্ছে, এখানে এটা কেটে যাচ্ছে। তাহলে আমার কি হচ্ছে, ট্যান ইনভার্স কট a বাই 1 মাইনাস কট স্কোয়ারে এটা আসছে। এরপর আমরা কটটাকে ট্যান করে নিই, কারণ এখানে ট্যান ইনভার্স আছে, তাহলে ট্যান করে নিই। তাহলে ট্যান ইনভার্স কটটাকে 1 বাই ট্যান করে নিয়ে সরল করে তোমাদের এইটি দাঁড়াবে। এখন তাহলে এইটার আমরা কি জানি, 2 ট্যান ইনভার্স x সমান কি হয়, 2 ট্যান x ট্যান ইনভার্স অফ এখানে সূত্র তেমন কি জানি, সমান ট্যান ইনভার্স অফ
এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার মাইনাস 1 বা 1 মাইনাস এক্স স্কোয়ার, তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার সূত্র না। এরপর তাহলে আমরা কি পেলাম, এখানে দেখো আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি, এখানে কিছু 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে এক্স স্কোয়ার 1 আছে মানে মাইনাস 1 গুণ হয়েছে, এখানে একটা স্টেপ জাম্প করা হয়েছে, 2 গুণ করা হয়েছে, এখানে হাফ দেওয়া হয়েছে, তারপর এখানে 2 আসছে। এরপর আমরা সূত্রটা প্রয়োগ করেছি tan 2 এ এই জায়গায় ইনভার্স নেই, আমার শুধুমাত্র এখানে ইনভার্স সূত্র প্রয়োগ ছিল না, শুধু tan 2 এর সূত্র ছিল, আমরা অন্য লিখেছি, কোনো প্রয়োজন নেই। tan 2 এ, তাহলে tan 2 এ সমান কি পেলাম, tan 2 এ সমান 2 tan a বাই 2x, tan 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার x, সেটা আমরা যেহেতু এখানে tan স্কোয়ার মাইনাস 1 আছে তাই আমরা মাইনাস কমন নিয়ে 1 মাইনাস tan স্কোয়ার করে এখানে 2 হতো, তাই আমরা হাফ গুণ করে এখানে 2 করেছি, এখানে 2 করে এখানে হাফ গুণ, এই অ্যাকচুয়ালি এই ব্যাপারটা মানে এখানে দাঁড়াচ্ছে তোমাদের, এখানে আবার লেখা আসবে তোমার, তাহলে tan ইনভার্স হাফ মাইনাস হাফ, ধরো মাইনাস হাফ 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার, এই পোর্শনটা, তার মানে এটার জন্য দাঁড়াচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে 2a tan 2a, এবং ঠিক একইভাবে এইটি, তাহলে সমান আমরা কি হলো আমাদের tan অফ মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, তাই মাইনাসটা বেরিয়ে গেল। এখন দেখো এইটা সমান এইটা, মানে এইটা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে প্লাস হচ্ছে, তাহলে tan ইনভার্স 1/2 tan 2a সমান 0 আসবে, এবং এইটা যদি বাঁ দিকে নিয়ে আসি এই পোর্শনটা, তাহলে এইটা প্লাস এইটা সমান পাই আসবে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, অতএব এটা প্লাস এইটি সমান 0 যখন, তোমরা খাতায় পরপর লিখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমার পেজটা উল্টে যে পাশটা দেখতে পাচ্ছি না, একটু অসুবিধা হচ্ছে। আর এখানে tan 2 সূত্র প্রয়োগ করা হয়েছে, এখান থেকে শুধুমাত্র মাইনাস নেই, এটা দরকার নেই এই সূত্রটা, এখানে ইনভার্সের প্রয়োজন নেই, শুধু tan 2 আছে, ইনভার্স তো নেই, ইনভার্স থাকলে আমাদের ইনভার্স করতাম। নেক্সট দেখো 9 দাগের অঙ্ক, 2 tan ইনভার্স রুট ওভার অফ a মাইনাস b বাই a প্লাস b tan x বাই 2 সমান এটি প্রমাণ করতে, তাহলে আমার 2 tan ইনভার্স x এর সূত্র আমরা প্রয়োগ করে দিই, 2 tan ইনভার্স x এর সূত্র, 2 tan ইনভার্স x এর সূত্র কিসে, আমরা cos এ আকারে প্রয়োগ করব, 1 মাইনাস tan স্কয়ার x, আমরা কি জানি 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এখানে 2 tan ইনভার্স x cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, মানে গোটাটা এখানে x, এই গোটাটা x, তাহলে x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার সমান, এবারে সরল করো, আমরা কি করলাম ট্যানটাকে সাইন বাই কস করে নিয়েছি, এরপর বিয়োগ করি, শুধুমাত্র বিয়োগ করা হয়েছে, অন্য কিছু নয়, কসটা এখানে গেছে 1/80, এখানে দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা বাই কি করে রয়েছে a প্লাস b cos স্কয়ার x বাই 2 মাইনাস a মাইনাস b সাইন স্কয়ার 80 বাই এই নিচটা তো কাটছে, তাহলে এইটার সঙ্গে একের সঙ্গে গুণ হয়ে a প্লাস b cos স্কয়ার x বাই 2 এইটি আমার আসছে, ঠিক আছে। এখন দেখো তোমাদের এইটি প্রমাণ করতে দিই, তার মানে এখানে আমার কমন টমন নিয়ে আমরা আবার গুণ করি, এবার a কমন নিলাম, a কমন নিয়ে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, a কমন নিয়েছি cos স্কয়ার মাইনাস এখান থেকে সাইন স্কয়ার প্লাস b কমন নিয়ে করা হয়েছে, তাহলে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার cos 2 থিটা, এখানে x বাই 2 আছে মানে cos থিটা আসছে, তাহলে a cos x এটা মান 1 সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস b, ঠিক আছে, কিভাবে নিচটা এটা প্রমাণ করতে দেওয়া আছে। নেক্সট দেখো tan of 2 tan ইনভার্স 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা প্লাস tan থিটা সমান 0 প্রমাণ করতে, তাহলে এখানে আমরা আগে সূত্র প্রয়োগ করে 1 প্লাস cos 2 থিটা, যেটা আমরা cos 2 থিটা সূত্র জানি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos 2 থিটা সমান কি 2 cos স্কয়ার থিটা বাই 2, কারণ আমরা 1 প্লাস এই সূত্রটা তোমাদের গুণিতক কোণে আছে 2 থিটা দিয়ে, সমান কি হয়
2 cos স্কয়ার থিটা, এখানে যেহেতু থিটা আছে তাই এখানে θ/2 হয়েছে, যেটা তোমাদের অংশকোণে পড়েছে। এরপর আমাদের এটা সরল করি, তাহলে কি হচ্ছে 2 কেটে যাচ্ছে, cot স্কয়ার হচ্ছে cot স্কয়ার θ/√ওভার হচ্ছে শুধু cot θ/2 এটা দাঁড়াচ্ছে। এরপর আমরা এখানে দেখো শুধু পজিটিভটা নিচ্ছি, কারণ মুখ্য মানের রেঞ্জের মধ্যে পজিটিভ মানে নেওয়া হয়, তাই এখানে সবসময় আমরা পজিটিভ মান নেবো। দরকার লিখে দেবে এই মুখ্য মান নিয়ে পাই tan 2 এটা আসছে। এরপর আমরা এখানে tan ইনভার্স, এখানে cot হবে, তাহলে এই cotটাকে tan করি। cotটাকে tan করলাম কিভাবে, 1 না করে এখানে করেছি π/2 মাইনাস থিটা, এই সূত্র অনুযায়ী। এরপর ট্যানটা কেটে যাচ্ছে, তাহলে tan ইনভার্স কেটে গিয়ে এখানে 2 আছে, 2 এর সঙ্গে গুণ হয়ে π মাইনাস থিটা এইটি দাঁড়াচ্ছে, সমান tan অফ π মাইনাস থিটা মানে কোন ঘরে পড়ে মাইনাস tan থিটা, তাহলে মাইনাস tan থিটা প্লাস থিটা সমান 0। এরপর দেখো 11 অঙ্ক, tan ইনভার্স 1 প্লাস cos থিটা প্লাস √1 মাইনাস cos x থিটা x, নিচে সেই একইভাবে √1 প্লাস cos x মাইনাস, এখানে তোমাদের প্রথম এই জায়গাটা তোমরা করণ নিরসন করে করতে পারো, আবার সূত্র প্রয়োগ একটু আগে করেছি 1 প্লাস cos x সূত্র, সেম সূত্র প্রয়োগ করো। 1 প্লাস cos 2 থিটা সূত্র প্রয়োগ করলে কি হয় 2 cos স্কয়ার x/2 প্লাস 2 sin স্কয়ার x/2, ঠিক একইভাবে নিচটা সূত্র প্রয়োগ করলাম। এরপর √2 কমন নিয়ে কেটে নিলাম, ঠিক আছে। এখন দেখো এইটাকে আমরা cos x/2 দিয়ে ভাগ করলে এটা 1, এটা tan আসবে, তাহলে কি হচ্ছে 1 প্লাস tan x/2 1 মাইনাস tan x/2। 1 এর জায়গায় আমরা কি বসে সূত্র পাবো tan π/4, তো tan π/4 প্লাস tan x 1 মাইনাস tan π/4 ইন্টু tan x/2 সমান tan ইনভার্স tan অফ π/4 প্লাস x/2, তাহলে এটা tan ইনভার্স ইন্টু tan x সমান x, অতএব এখানে আসছে এটাই প্রমাণ দেওয়া আছে, কারণ এই যে এই রেঞ্জের মধ্যে এখানে নেওয়া হয়েছিল বলে এটা আমরা প্লাস নিয়েছিলাম, শুধুমাত্র এই যে বর্গমূলগুলো প্লাস নিচ্ছে, এই কারণে এই রেঞ্জটা দেওয়া আছে, অন্য কিছু নয়। সরি 12 দেখো cos ইনভার্স cos x প্লাস cos y 1 মাইনাস cos xy সমান 2 tan ইনভার্স এটি। তাহলে এখানে তোমার এটা সমান থিটা ধরে নিলাম, কারণ এইটি নিয়ে কাজ আমাকে ট্যানের আকারে নিয়ে আসতে হবে। তাহলে cos থিটা সমান পেয়ে গেলাম 1 প্লাস cos x প্লাস cos y বাই 1 প্লাস cos x cos y। এরপর আমরা একবারই তোমরা করতে পারো, আমি এখানে তোমাদের সুবিধার জন্য একটা লাইন বাড়তি করি, 1 বাই cos থিটা সমান এটা উল্টে গেছে। এরপরে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলাম, 1 মাইনাস cos x যোগভাগের বিপরীতে, যোগভাগ করলে তো উপরে প্রথমে প্লাস হয় নিচে মাইনাস হয়, তাহলে যোগভাগের বিপরীত প্রক্রিয়া বলতে পারো, বা তোমাদের কিছু দরকার নেই সব বলার, তোমরা সরাসরি প্রক্রিয়া প্রয়োগ করে নিও। এটা করার পর আমরা উৎপাদক বিশ্লেষণ করিনি, এই উৎপাদক দাঁড়িয়েছে, কিছু কাটছে কিছুই কাটছে না। এরপর আমরা আবার যে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা সূত্র প্রয়োগ করেছিলাম আগের অঙ্কগুলোতে, সেইভাবে, কারণ tan x/2 এর আকার নিয়ে আসতে হবে, তাহলে 1 মাইনাস একবারে লিখে দিয়েছি এখানে cos স্কয়ার θ/2 sin স্কয়ার θ/2 হয়, এক থেকে এভাবেও এখানেও হয়, এটা আমরা একটা লাইনে লিখে দিলাম, বা সরাসরি এটাও সূত্র পাওয়া আছে তোমাদের, ওই সূত্রটাকে একসঙ্গে করে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা সমান tan স্কয়ার θ/2, ঠিক একইভাবে এই দিকটাও tan স্কয়ার θ/2। এরপর আমরা tan θ/2 সমান 18, এই যে এখানে আমরা এই cos ইনভার্স x এর ক্যালকুলেশন, তাহলে cos ইনভার্স x এর মুখ্য মান ধরার জন্য আমাদের এগুলো প্লাসগুলো আমরা নিলাম, নেগেটিভটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে থিটা সমান কি পেলাম tan ইনভার্স 80, এটাই তো প্রমাণ করতে দিয়েছে নাকি না, 2 শুধু থিটা, কারণ এইটা আমরা থিটা ধরেছি, তাহলে থিটা সমান 2টা এই পাশে গুণ হয়ে যাচ্ছে, অতএব এইটা সমান থিটা সমান এইটা, আবার থিটা সমান আমরা কি ধরেছি এইটি, অতএব আমাদের যেটি প্রমাণ দিয়েছিল সেটা হয়ে গেল। নেক্সট দেখো সেম অঙ্ক, শুধু এখানে cos x প্লাস cos y না দিয়ে 5 cos x প্লাস 3 দিয়েছে, ওইটার মতোই কিন্তু একটু সহজ আরো। তাহলে আমরা এটা ধরে নিই থিটা, cos 2 থিটা সমান
কারণ cos 2 থিটা হচ্ছে এখানে, এই কারণে 2টা এখানে গুণ হয়ে 2 থিটা, তাহলে cos 2 থিটা সমান এইটা। ঠিক একইভাবে উল্টিয়ে নিই, আবার যোগ হওয়ার বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করি, তাহলে এই পাশটা আমার tan স্কয়ার থিটা, আর এই পাশটা এখানে তোমার কমন নিয়ে করে নাও, তাহলে এখানে দেখো যোগ করলে কি হচ্ছে 5 - 3 মানে 2, আর এখানে 3 cos x এইটুকু আসছে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা tan স্কয়ার থিটা, আর এখানে আমার কি আসছে দেখো, এখানে যদি আমরা একটা লাইন লিখে নিই, তাহলে এখানে 2 কমন আসছে, তাহলে 1 মাইনাস cos x, এখানে 4 কমন আসছে, তাহলে 1 প্লাস cos x, সরি 4 না 8 আছে, 8 কমন আসছে, তাহলে এটা 2, তাহলে 2 4, তাহলে 1 এর 4 এটা আসছে, আর এটার জন্য আসছে tan x/2। ঠিক আছে, এরপর আবার ঠিক একইভাবে আমরা শুধুমাত্র বর্গমূল করার সময় পজিটিভ নিলাম, এখানেও cos x এর মুখ্য মান ধরে নেগেটিভটা নেগলেক্ট করেছি। এরপর তাহলে থিটা সমান কি আসছে, tan ইনভার্স এইটা, আবার আমরা এইটা সমান থিটা ধরেছি, তাহলে অতএব আমাদের প্রমাণ হয়ে গেল। সেই 14 দাগের অঙ্ক দেখো, tan ইনভার্স 1 - x/1 + x মাইনাস tan ইনভার্স 1 - y/1 + y সমান sin ইনভার্স, এটা প্রমাণ করতে দিয়েছি। মানে tan ইনভার্স থেকে sin ইনভার্সে ট্রান্সফার, এই অন্য কিছু নেই অঙ্কটা। তাহলে এখানে tan ইনভার্স 1x - y/1 + xy এই সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 - tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স মাইনাস ছিল, মাইনাস প্লাস হলো। ঠিক আছে, এটা প্লাস হয়ে গেল, সূত্র তো মাইনাস আসতো। এরপর আমরা কি করলাম, 1 একটা ধরে কেটে গেছে, কোনটা কেটেছে, tan ইনভার্স 1টা কেটে গেছে, তাহলে tan ইনভার্স y - tan ইনভার্স x সমান আমরা সূত্র জানি tan ইনভার্স y - x/1 + xy। এখন এই tan ইনভার্সকে আমাকে sin ইনভার্সে প্রমাণ নিয়ে যেতে হবে, এটি মূল অঙ্ক। তোমরা এখান থেকে সূত্র প্রয়োগ করেও করতে পারো, সূত্র তোমাদের সরাসরি কনভার্ট করে দেওয়া আছে, কিংবা তোমরা সাইনকে কোসেক, কোসেককে থেকে তোমরা আস্তে আস্তে কনভার্ট করতে, তার সবচেয়ে আমার মনে হয় ত্রিভুজ ধরি করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ আমরা সেই ক্লাস 10এও করেছি, tan থিটা থেকে sin থিটা নিয়ে আসতে ত্রিভুজ ধরি করে নিয়েছি ঝটপট। সূত্র যদি মনে না থাকে বা সূত্র দিয়ে একটু ক্যালকুলেশন অনেক সময় বড় হয়, তাহলে আমরা ত্রিভুজ ধরি করি। এখানে এটার মান হচ্ছে থিটা ধরি, আগে এটা ধরে নেওয়া যাক, এটা সমান থিটা বা আলফা ধরেছি আমি, কোনো অসুবিধা নেই। তো tan আলফা, তাহলে এটা আলফা, এই আলফা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, এবং লম্ব বাই ভূমি জানলে এটা অতিভুজ আসবে। অতিভুজটা কি হবে, এসি সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা স্কয়ার করে আমাদের সরল করার পর এইটি ফাইনাল দাঁড়াচ্ছে এইটি। তাহলে আমরা তার রুট ওভার এসি সমান, এটা এসি স্কয়ার, সরি এটা এসির স্কয়ার সমান, এসি স্কয়ার সমান এটা, তাহলে এসি সমান দাঁড়াচ্ছে রুট ওভার অফ ওইটা। তাহলে এইটা আমরা লিখে নিয়েছি, তাহলে এটা আমার দাঁড়ালো এসি, পেয়ে গেলাম আমরা অতিভুজটাও। তাহলে আমরা এখান থেকে সাইন আলফা সমান পেয়ে গেলাম। সাইন আলফা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ পেলাম। তাহলে তো আমাদের কাজ শেষ। তাহলে আলফা সমান সাইন ইনভার্স অফ এইটে, আবার আলফা সমান ধরা হয়েছে কোনটা, এইটা। তাহলে অতএব এটার জায়গায় আমরা লিখে দিতে পারি এটা সমানিত আলফা সমান সাইন ইনভার্স যেটা আছে, এটা সাইন ইনভার্স y - x বাই রুট ওভার অফ 1 + y স্কোয়ার ইন্টু 1 + x স্কোয়ার। একটু আগে পিছু লেখা হয়েছে, এইটা তোমাদের এটা কন্টিনিউ শেষ পর্যন্ত আর কি। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকাম। নেক্সট দিন আমরা এরপর থেকে অঙ্ক শুরু করবো আবার। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।